নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ পূর্ণিমা। আজকে এখানে দেখতেই পাচ্ছ ছোট মাছ নিয়ে নিয়েছি, মৌরলা মাছ, চুনো মাছও বলতে পারো। এই মাছটা আমি রান্না করব, তার জন্য দেখো কেটে ধুয়ে নিয়েছি। বাজার থেকে কুটে দিয়েছিল, কিন্তু আমি আর একটুখানি কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম নুন, দিয়ে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। একটু ভালো করেই মাখিয়ে নেব যাতে মাছের ভিতরে নুন হলুদটা ঢোকে, সেই হিসাবেই মাখিয়ে রেখে দেব। এবার এই মাখিয়ে রাখার পর এর জন্য যা যা লাগবে সেগুলো সব আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা সঙ্গে থেকো। এদিকে দেখো গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তোমাদের রান্নার সময় সব সময় তো বলি মিডিয়াম টু লো, মিডিয়াম, কিন্তু এবারে আমি ছোটো মাছ রান্নার সময় আমি গ্যাসের ফ্লেমটা পুরো বড় করে দিয়েছি, হাই করে দিয়ে আমি কড়াইটা ভালো করে গরম করে নেব। কেননা কড়াইটা ভালো করে গরম না করলে মাছটা কড়াইতে লেগে যেতে পারে, সেই জন্য। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, সেটা একটু দেখে নিও। তারপর তেলটা দেব, দেখো ধোঁয়া উঠছে, তার মানে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক করোনি, চট করে একটা লাইক করে কন্টিনিউ করে দাও। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে কড়াই চারিদিকে হয়ে লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তেলটা ভালো মতনই গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এই অবস্থায় এবার আমি মাছগুলো ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে মাছ ভেজে নেব আমি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের এক সাইডে আমি রেখে দিলাম তেলটা ঝরার জন্য। এবার তেলের ফেনা ভাবটা কমে যাবে, তারপর কিন্তু আমি মাছ দেব, তাহলে মাছগুলো আর ভাঙবেও না, কিছু হবে না। ফেনা ভাবটা প্রায় কমে এসেছে দেখো। এবার আমি আরো অল্প মাছ এখানে দিয়ে দিলাম। এই মাছগুলো হতে হতে এবার আমি এই মাছগুলো তুলে নেব একটা পাত্রে। বন্ধুরা মাছগুলো সব একইভাবে সব ভেজে নিয়েছি। এবার কিছুটা তেল রয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই মাছগুলো ভেজেছি। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবারে দেখো এখানে আমি একটু মেথি নিয়ে নিয়েছি, এই মেথিটা আমি দিয়ে দিলাম। মাছগুলো দেখো ভেজে আমি একটা থালায় তুলে নিয়েছি। এবার মেথিটাও দেখো হয়ে গেছে। আমি এই মেথিটা ফোড়ন দিয়েছি। এইভাবে মেথি ফোড়ন দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদ বেড়ে যায়। মেথিটা তো ফোড়ন হয়ে গেছে। এবার আমি মেথিটা যতটা পারবো তুলে ফেলে দিচ্ছি, কেননা এটা মুখে পড়লে তিতো লাগবে। এই তেলের মধ্যেই সেন্ট আছে। এবারে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো, আর অল্প কাঁচা লঙ্কা। সবার প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মেথি ফোড়ন আর পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলে, ছোটো মাছের চচ্চড়ি করলে দারুণ স্বাদ হয়, অন্যরকম একটা স্বাদ। তোমরা ট্রাই করে দেখতে পারো। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, বাদামি কালারও হয়ে গেছে। দেখো এই পর্যায়ে আমি এখানে কিছুটা আলু অ্যাড করব। কিছুটা আলু নিয়ে নিয়েছি, ঠিক এইভাবে কাটা, সেগুলো আমি দিয়ে দিলাম।
এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুনটা মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো। নুন আমি অল্পই দিয়েছি, কেননা মাছ ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছি, আবার তেলের মধ্যেও নুন দিয়েছি, সেইটা মাথায় রেখে আমার নুনটা দিতে হয়েছে। এবার আলুটা দিয়ে আমি ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। যেহেতু মেথি ফোড়ন দিয়েছি, সেই জন্য মেথি ফোড়নের একটা, পেঁয়াজ আর মেথি ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে যে লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটোর পরিমাণটা একটু বেশিই দেবে, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে, টক টক হবে। সেটা আমি দিয়ে দিলাম। এটাও মিশিয়ে নিয়ে আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো টমেটোটা নরম হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আমি এখানে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি। এবার আমি দিয়ে দিলাম একটুখানি জল। মশলাটা কষাতে হবে, সেই জন্য নয় মশলাটা পুড়ে যাবে। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, মিশিয়ে নিয়ে। মশলাটা কিন্তু ভালোভাবেই কষাতে হবে। আর এখানে একটা জিনিস খেয়াল করেছো, আমি ধনের গুঁড়োর পরিমাণটা অনেক বেশি দিয়েছি, আর জিরের গুঁড়ো দিয়েছি সামান্য। ছোট মাছে আমার, আমি এইভাবেই রান্না করে, জিরের গুঁড়ো খুব একটা দিই না। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। জলটা দিয়ে আমি একটু গ্যাসটা বড় করে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে দিও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পাতলা পাতলা করে কেটেছি। এই অবস্থায় আমি ভাজা ছোট মাছগুলো দিয়ে দেবো। এটা আমি চচ্চড়ি করছি, সেই জন্যই আমি ঝোলটা বেশি দেব না। যে ঝোলটা আছে সেটা আমি শুকিয়ে নেব, সেটা মাথায় রেখেই আমি নুন দিয়েছি, যাতে শুকনো শুকনো হয়, নুনটা বেশি না হয়। প্লিজ একবার এইভাবে, আমি যেই ফোড়ন দিয়ে করলাম, একবার এইভাবে রান্না করে দেখতে পারো। এবার আমি 2 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব, আর ঝোলটাও শুকিয়ে যাবে। আমি মিডিয়ামে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা। দেখো বন্ধুরা, একদম চচ্চড়ি হয়েছে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। এবার স্ট্যান্ডিং টাইম পর্যন্ত আমি রেখে দেবো ঢাকনা দিয়ে। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম।